এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। গুলি এবং পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর করার অভিযোগ শামশেরগঞ্জে। গুলি আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গুলি, কি কারণে এই গুলি চললো, কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে। প্রণব, দেখো, এটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। যে প্রতাপগঞ্জের যে পঞ্চায়েত সদস্য আছে ডালিম শেখ, তার সঙ্গে এবং পঞ্চায়েত সমিতির সদস্য সাকিম শেখের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। গতকাল রাত্রিবেলাতে এই সাকিম শেখের দলবল তারা টাকা চাইতে গিয়েছিল ডালিম শেখের কাছে। সে টাকা দিতে অস্বীকার করায় তারপর দুই পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, তারপর মারপিট, ভাঙচুর এবং গুলিও চালানো হয়েছে বলে কিন্তু অভিযোগ। এবং ডালিম শেখ এবং তার দুই ছেলেকে পুলিশ আটক করেছে। সাকিম শেখ ঘটনার পর থেকে পলাতক। এবং এলাকার মধ্যে কিন্তু যথেষ্টভাবে উত্তেজনা, কারণ বেশ কয়েকটি প্রতিবেশীদের বাড়িও ভাঙচুর হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তেজনা ছড়ায় শামশেরগঞ্জের সিকান্দারপুরে। এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বেশ, মোটামুটি 8টা, সাড়ে 8টার পরে হতো এইরকম সময় গুলি চলেছে এখানে। আওয়াজটা পেয়েছি, কিন্তু কে মেরে কে না মেরে বলতে পারবো না। আমি দেখলাম আপনার গাড়ির ভেঙে আছে, বাড়ির কাজ ভেঙে আছে। কাঁচ ভেঙেছে, রেতের বেলা ঢেল মেরে দিয়ে কাঁচ ভেঙেছে, এই পাথর মেরে। আপনার সঙ্গে ঝামেলা নয়, তাই তো? আমার সঙ্গে কোনো ঝামেলা নেই। তাও আপনার বাড়ি ঘর ভেঙে গেছে? হ্যাঁ, আমার বাড়ি ঘর ভেঙেছে। তার কি ব্যাপারে ভাঙলে না ভাঙলে বলতে পারবো না। জমির টাকা পেত, তো টাকাটা দিয়ে দিয়েছি, কিছু টাকা বাকি আছে, ওইটা টাকা দেওয়ার কথা ছিল। দিয়ে আমার ছেলের আব্বাকে খাইতে বসেছিল, দিয়ে ফোন করে ডাকলে, ভালো করে ডাকলে যে মামু বাড়ির দিকে এসে নিয়ে যে দোকানে, চায়ের দোকানের সামনে নিয়ে যে ওকে গলার মাফলারটাকে খুলে লেছে, খুলে গলা চিপে দিয়েছে। চিপে দেওয়ার পর ওকে মারতে লেগে ওকে ফায়ার করছিল সাকিম। ওর ওই নিজে ফায়ার করছিল, ওর গুলিতে দেড় মাথায় চাপে দিলে বাড়ি ঘর সব ভাঙচুর করে দিয়েছে। আমার কে করেছে ওটা? সাকিমই করেছে, পঞ্চায়েত সমিতি মেম্বার। টাকা দিবি না কহে ওই গুলি করছিল।